হরি ওম তৎসৎ। আসলে আমার কাজের ভিডিও খুব একটা দেওয়া হয় না, কারণ আমার যে প্রফেশন, এই প্রফেশনটা একটু প্রাইভেসি মেনটেন করতে হয়। কারণ ক্লায়েন্টরা চায় না যে তাদের কাজের ভিডিও আমি দিই। যাই হোক, তো তার মধ্যে কিছু কিছু কন্টেন্ট থাকে, যে কন্টেন্টগুলো একটু মিরাকেল দিতে হয়। দিলে কি হয়, আপনারা সেটা দেখতে পাবেন। সেরকম সমস্যা যদি আপনাদের থাকে, সেটাকে কিছুটা সলভ করতে পারবেন। হ্যাঁ, তো মানে প্রাথমিক একটা ধারণা আর কি, মানে ফার্স্ট এড যেরকম হয় আর কি, তারপরে চিকিৎসা শুরু হয়। তো এটা কি হলো, আমি অভেদানন্দ আশ্রমে গেছিলাম বেলানগর। বেলানগর থেকে আমাকে হায়ার করে নিয়ে গেল একজন ভক্ত তার বাড়িতে, সেটা কোন্নগর। তা বেলানগর আশ্রমের যিনি মহারাজ তিনি বললেন যে তুমি একটু যাও, ওনার একটু সমস্যা আছে। তা এখন আধ্যাত্মিক সমস্যা, সাধুর কাছে এলো, সাধু সঙ্গ করলো, সব ঠিক আছে, কিন্তু এমন কিছু সমস্যা থাকে যেগুলো সাধুরা পারে না, সেটা অসাধুর দরকার আমার মতো। তা যাই হোক, তো আমাকে বললো তাহলে তুই যা ওর সঙ্গে, ওর একটু সমস্যা, তুই একটু দেখে আয়। তো গাড়িতেই নিয়ে গেছে আমাকে, বাইক কার, কোন্নগর গেলাম। মজাটা এখানে, তো কোন্নগরে ওনার মা আর কি শয্যাশায়ী, যিনি ভক্ত এবং অনেকদিন থেকে শয্যাশায়ী। তো ওনার এক দিদি আছে, সেও দেখাশোনা করে মাকে। আর যে ভদ্রমহিলা আমাকে নিয়ে গেলেন, তার বিয়ে হয়েছে এদিকে বেলানগরের কাছে বা বালিতে এরকম। তো মাকে দেখাতে নিয়ে গেলেন। কোন্নগরে যাওয়ার সময় গাড়ি থেকে ফোন করছি দিদিকে যে আমি একজনকে নিয়ে যাচ্ছি, আমাদের মহারাজ পাঠিয়েছেন, তুমি একটু তাকে অ্যাকসেপ্ট করো আর কি। তো দিদি দুবার ফোন ধরলেন না, তিনবারের বার খুব বিরক্তি প্রকাশ করলেন একটা। যাই হোক, তা আমাকে ভদ্রমহিলা বললেন যে দিদি বোধহয় আপনাকে অ্যাকসেপ্ট করবে না। আমি ঠিক আছে চলো, গেলাম। দিয়ে আমি কিছুই না, জাস্ট ঘরে ঢুকেই দেখলাম কয়েকটা এনটিটি আছে, স্পিরিট আছে, যারা সমস্যা করছে। মায়ের যা রোগী রোগী মানে কর্মফল খুব বাজে, এর মধ্যে পড়ে আছে বিছানা। তো যাই হোক, আমার যেটুকু করার আমি তো করবো। আমি দিদিটাকে ধরলাম। তো দিদিটা এলো কাছে, মানে পছন্দ করছে না আমাকে আর কি ব্যাপার। তা আমি বললাম আসুন আপনি আমার পাশে, এদিকটা আসুন। ডাকলাম, ডেকে একদম গায়ে হাত দিয়ে, মা কি হয়েছে বলো আমাকে। দিয়ে দু একটা কথা বলতে, আমি দেখলাম কিছু বলছে না, চোখ দিয়ে জল পড়ছে। তা যে নিয়ে গেছিল সে দু একটা কথা বলতে, আমি এই চোখ একদম কথা না। আমি দিদির সঙ্গে কথা বলছি, তুমি বসো ওখানটায়, তুমি চা করে আনো যাও। তো দিদি যখন বলছে না 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 না, উনি চা করবেন না, আমি চা করে আনবো। চিন্তা করুন, যে আমাকে অ্যাকসেপ্ট করতে চাইছিল না, সে আমার জন্য চা করতে যাচ্ছে, আমাকে বলছে আমি চা করবো, এই তুই করবি না। ও রান্নাঘরে গেল, চা করলো, খাবার নিয়ে এলো, এবং আমার পকেটে টাকা দিল, যেটা আমি চাইনি ওনার কাছে। বললো এই টাকাটা আপনি রাখুন। আর না না, আমার টাকা পয়সার কথা তো কিছু হয়নি। বললো না, এটা আমি দিচ্ছি, বোনের সঙ্গে কি হয়েছে আমি জানি না। তো মানে ফুল অ্যাকসেপ্ট, বোনকে আমার কোনো সেবাই করতে দিল না, ও নিজেই করলো সবকিছু। এইটা আমার সাকসেস। যে টাকাটা দিল, টাকাটা কিছু না, আমার সাকসেস এইটা। যে একটা নেগেটিভ মানুষকে আমি পজিটিভ আনলাম কি করে, আমি শুধু ওই এন্টিটি গুলো, যে স্পিরিট গুলো ছিল ওই অ্যাটমসফিয়ারে, সেগুলোকে আমি তাড়িয়ে দিয়েছি। তাতেই মানুষ পাল্টে গেল, তার অ্যাটিটিউড পাল্টে গেল। আমি শুধু স্পিরিট গুলোকে তাড়িয়ে দিয়েছি, আর কিছু করিনি। আর ওকে টাচ থেরাপি করেছি, এটাই ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকুন। আমি কাজ করতে পারছি, এটা আমার আনন্দ। টাকা আসছে কিনা এটা আমার আনন্দ না। কচুরি কিনলে তরকারি ফ্রি, আমি যদি ঠিকঠাক কাজ করি তরকারি আসবে। তরকারির জন্য কেউ পয়সা দেয় না, কচুরিটার জন্য দাম দেয়। তো কাজটা ঠিক আছে আমার, পয়সা আপনি আসবে, পয়সার দিকে দেখলে কাজ হবে না।
ভালো থাকো, সুস্থ থাকো। হরি ওম তৎসৎ।